ইস্ট বেঙ্গলের সাথে কোয়েসের বিচ্ছেদ ঘটে গেছে মে মাসেই, কিন্তু এনওসি দেওয়া নিয়ে টালবাহানা করছে কোয়েস। এর মধ্যেই তাদের বিরুদ্ধে মুখ খুললেন ইস্ট বেঙ্গলের ফিজিও কার্লোস নোদার। তিনি বলেন তিনি অনেক আগেই বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন এবং কোন বিমানে তিনি যেতে চান সেটাও তাদেরকে জানিয়ে দিয়েছিলেন। টাকা বাঁচাতে কোয়েস তখন তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়নি। আর তিনি এটাও বলেছেন কোয়েস এখন তাদের নিজেদের দোষ ঢাকার জন্য তাদের ওপর দোষ চাপাচ্ছে। আর তিনি পরিষ্কার বলেও দিলেন আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়া যে প্লেয়ারদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন তার জন্য আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়া 3টে লিস্ট দিয়েছিল কোয়েসকে। সেই লিস্ট অনুযায়ী কোনো প্লেয়ারকেই সই করাতে পারেনি কোয়েস কর্তৃপক্ষ এবং লাস্টে যে প্লেয়ারগুলো বেঁচে ছিল তাদেরকেই সই করানো হয়েছিল। এবং এই প্লেয়ার ইস্যুতে আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়া বারবার আবেদন করা সত্ত্বেও কোনো সাড়া মেলেনি কোয়েস কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়াও তিনি বলেন প্রি সিজনের জন্য রিয়েল মাদ্রিদের সাথে ম্যাচ ঠিক করেছিল আলেহান্দ্রো গার্সিয়া, কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় কোয়েস কর্তৃপক্ষ। এর ঠিক আগের সিজনে মালয়েশিয়াতে গিয়ে ট্রেনিং করেছিল আলেহান্দ্রোর দল, কিন্তু এই সিজনে টাকা বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছে কোয়েস এবং ইচ্ছাকৃত তারা এইগুলি করেছে বললেন কার্লোস নোদার। এছাড়াও তিনি বলেন প্রি সিজনের জন্য তিনি নিজে প্লেয়ারদের জন্য 6 সপ্তাহ সময় চেয়ে নিয়েছিল, কিন্তু কোনো কর্ণপাত করেনি কোয়েস কর্তৃপক্ষ। আর পারফরমেন্স বাজে হওয়াতে দোষ দিচ্ছে তাদের ওপরে। এইখানেই তিনি থামেননি, তিনি আরও বলেন ম্যাচের আগের দিন কোন টিম ম্যাচ ভেন্যুতে পৌঁছায়। কোয়েস কর্তৃপক্ষ দিনের পর দিন প্লেয়ারদের ইনজুরির দিকে ঠেলে দিয়েছে। কোনো দিন অনুশীলনে ডক্টর চেয়েও পায়নি বললেন কার্লোস নোদার। শেষে তিনি বললেন তার প্রাপ্য টাকা এখনও কিন্তু তিনি পাননি কোয়েস কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাই তিনি তার এজেন্ট মারফত ফিফাতে নালিশ জানাবে। এটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে ইস্ট বেঙ্গলের শতবর্ষ কোয়েসের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে ভারতীয় ফুটবলে।